রাত থেকেই রাজধানীর আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। ভোর হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। দিনের শুরুতেই এমন বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাইরে বের হওয়া মানুষের জন্য তা বড় ভোগান্তির কারণ। বৃষ্টির প্রভাবে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে জলজট সৃষ্টি হয়। সকাল 6:30টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। সাত সকাল থেকে রাজধানীতে ঝরছে মুষলধারে বৃষ্টি। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স, যাচ্ছি তার কাছে। প্রিন্স, রাজধানীর কোন জায়গাটাতে আপনি আছেন এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা, যান চলাচল স্বাভাবিক আছে কিনা, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, সকাল থেকেই ঢাকাতে কখনো কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে। এখনো কিন্তু ঢাকাতে বৃষ্টি হচ্ছে, যেটি আপনি ক্যামেরাতে হয়তোবা লক্ষ্য করছেন। শ্রেয়া, আপনাকে জানিয়ে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এপ্রিল মাসে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ঢাকায় 119 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে এপ্রিল মাসে কিন্তু শেষ দিক পর্যন্ত সেরকম কোনো বৃষ্টিপাত হয়নি। তবে এখন বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল হয়তোবা সে পরিমাণে বৃষ্টিপাত হবে। এবং এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আগামী এক সপ্তাহ চলবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ঢাকাতে সকাল থেকে এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছেন যে তারা এটি ক্যালকুলেট করছেন, পরবর্তীতে তারা জানাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে বৈরী আবহাওয়া চলছে, এই কারণে কিন্তু ঢাকা সহ সারা দেশেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে কালবৈশাখী ঝড়েরও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে পাহাড়ি যে এলাকা রয়েছে সেখানে কিন্তু ভূমিধসের পূর্বাভাসও দেয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে বৈরী আবহাওয়া চলছে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে লঘুচাপের প্রভাবের কারণেই মূলত এরকম বৈরী আবহাওয়া বা বৃষ্টিপাত হচ্ছে। এবং এই যে বৈরী আবহাওয়া চলছে ফলে দেশে যে 4টি সমুদ্র বন্দর রয়েছে, 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে নদী বন্দর যেগুলো রয়েছে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বৃষ্টিপাত যেহেতু হচ্ছে, উত্তর পূর্বাঞ্চল, দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে। এবং সেখানে বলা হয়েছে যে মনু এবং কংস ভুগাই নদীর যে পানি, সে পানি কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে মৌলভীবাজার এবং নেত্রকোনা নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে। শ্রেয়া। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে।